ফুটবল প্রেমীদের জন্য আবারও তৈরি হচ্ছে এক উত্তেজনাপূর্ণ লড়াই। দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে যে ম্যাচটি এখন রীতিমতো রাইভালরির প্রতীক হয়ে উঠেছে সেটি হল বাংলাদেশ বনাম নেপাল। প্রতিবার যখন এই দুই দল মাঠে নামে তখন শুধু একটি ম্যাচই হয় না, মাঠের ভেতর তৈরি হয় আবেগ, প্রতিশোধ আর জয়ের মরিয়া লড়াই। এবারও তার ব্যতিক্রম নয়। মঞ্চ প্রস্তুত দুই রাইভাল টিম, লাল সবুজের বাংলাদেশ এবং শক্তিশালী নেপাল মুখোমুখি হতে যাচ্ছে এমন এক ম্যাচে যেখানে জয় মনেই ফাইনালের টিকিট নিশ্চিত করা। আর তাই শুরু থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইগুলো এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলেছে। এবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়াম হতে যাচ্ছে সেই বড় লড়াইয়ের সাক্ষী, যেখানে শুধু ফাইনালের স্বপ্ন নয় বরং পুরনো হিসেব চুকানোর মিশানো রুচ্ছে নেপালের সামনে। মালের ন্যাশনাল স্টেডিয়াম, চারপাশে সমুদ্রের লোনা বাতাস আর মাঠের ভেতরে ফুটবল যুদ্ধের উত্তাপ। এই স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠে খেলতে গেলে শুধু দক্ষতা থাকলেই হয় না, দরকার ঠান্ডা মাথা আর স্নায়ুচাপ সামলানোর ক্ষমতা। কারণ নকআউট ম্যাচে একটি ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। আর ঠিক এমন এক কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের যুবদল। বস মার্ক কক্সের অধীনে এবার নিজেদের সামর্থ্য প্রমাণ করার বড় সুযোগ পেয়েছে রিফাত কাজীদের দল। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল এখন তাকিয়ে আছে ফাইনালের দিকে। কিন্তু সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নেপাল, একটি দল যারা সবসময়ই লড়াকু এবং টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। বাংলাদেশ দলের জন্য এবার বড় শক্তি হয়ে উঠতে পারেন নতুন দুই তারকা, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান। এই দুই ভাই ইতোমধ্যেই দলের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেকেই দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছেন রোনান সুলিভান। তার গতি, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক ফুটবল বাংলাদেশের আক্রমণ ভাগকে নতুন মাত্রা দিয়েছে। অন্যদিকে ডেকলান সুলিভান এখনও অভিষেকের অপেক্ষায় থাকলেও তার দিকে রয়েছে সবার বিশেষ নজর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে নামানো না হলেও সেমিফাইনালের মতো বড় ম্যাচে তিনি হতে পারেন কোচের গোপন অস্ত্র। অনুশীলনেও যেই দুই ভাইকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে কোচ মার্ক কক্সকে। ফুটবল বিশ্লেষকদের মতে এই দুই ভাইয়ের সমন্বয় যদি ঠিকভাবে কাজে লাগে তাহলে নেপালের ডিফেন্সের জন্য তা হতে পারে বড় হুমকি। তবে সবকিছুর মাঝেও রয়েছে বাংলাদেশের জন্য কিছুটা দুশ্চিন্তার খবর। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আশিকুর রহমান চোটে পড়েছেন, যা লাল সবুজ শিবিরের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নকআউট ম্যাচে ডিফেন্সের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আশিকুর রহমান সেই ডিফেন্স লাইনের অন্যতম ভরসার নাম। যদিও কোচ মার্ক কক্স এখনই হতাশ নন, তিনি বিশ্বাস করেন তার দল কঠিন পরিস্থিতিতেও নিজেদের সেরাটা দিতে পারবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ মার্ক কক্স বলেন, ভুটান, ভারত, নেপাল ও আমরা সব দলই সৌভাগ্যবান যে সেমিফাইনালে উঠতে পেরেছি। সামনে অবশ্যই কঠিন লড়াই অপেক্ষা করছে, তবে আমরা আমাদের নিজস্ব স্টাইলে খেলতে চাই। প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে নিজেদের খেলাটা খেলতে পারা। নির্ধারিত 90 মিনিটেই আমরা ম্যাচ জিততে চাই, কারণ এখানে কোনো অতিরিক্ত সময় নেই। ম্যাচ ড্র হলে সরাসরি পেনাল্টিতে গড়াবে, সেই পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে একটিও ম্যাচ না হেরে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে লাল সবুজের তরুণরা। তাই এই আত্মবিশ্বাস ধরে রেখেই ফাইনালের মঞ্চে ওঠার স্বপ্ন দেখছে পুরো দল। বাংলাদেশের একজন খেলোয়াড়ও ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন তাদের লক্ষ্য পরিষ্কার। তিনি বলেন, এখন আমাদের পুরো ফোকাস নেপাল ম্যাচে। ইনশাল্লাহ আমরা যেভাবে খেলতে পারি সেটাই মাঠে প্রমাণ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতে পারি। অন্যদিকে নেপাল দলও কিন্তু কম শক্তিশালী নয়। দক্ষিণ এশিয়ার ফুটবলে নেপাল বরাবরই একটি কঠিন প্রতিপক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে তারা দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়ী দলগুলোর একটি, আর তাই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে একই সঙ্গে এটিও সত্য যে এই ম্যাচটি নেপালের জন্য প্রতিশোধের সুযোগ, কারণ 2024 সালের ফাইনালে বাংলাদেশের কাছে হারের স্মৃতি এখনও তাজা তাদের মনে। সেই হার ভুলে এবার তারা চাইবে সেমিফাইনালে জয় তুলে নিয়ে সেই পুরনো ক্ষত সারাতে। সব মিলিয়ে বলা যায়, মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে হতে যাচ্ছে এক হাই ভোল্টেজ ফুটবল যুদ্ধ। একদিকে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন, অন্যদিকে নেপালের প্রতিশোধের মিশন। এই দুই লক্ষ্যই ম্যাচটিকে করে তুলেছে আরও রোমাঞ্চকর। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোন দলের দিকে ঝুঁকবে ভাগ্যের পেন্ডুলাম? লাল সবুজের তরুণরা কি পারবে তাদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করতে, নাকি নেপালই শেষ হাসি হাসবে প্রতিশোধের ম্যাচে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীরা। আর বাংলাদেশ দলের লক্ষ্য একটাই, নেপালকে হারিয়ে শিরোপার হাতছোঁয়া দূরত্ব নিশ্চিত করা এবং ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা পাকা করা।